আর মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অপরাজিতা বিল আনা হয়েছিল, বিধানসভায় পাস হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপতির সইয়ের জন্য এখনো আইনে পরিণত হয়নি। দ্রুত আইনে পরিণত করার দাবিতে এই আজকে অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবিতে দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চা, তাদের মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল, আইন দ্রুত কার্যকর করার যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল। এছাড়াও শ্যামবাজারেও মিছিল মহিলা তৃণমূলের। একদিকে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে সমাবেশ তৃণমূলের, অন্যদিকে অপরাজিতা আইন অবিলম্বে কার্যকর করতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূলের, এবং তা নিয়ে মিছিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত, অন্যদিকে শ্যামবাজারেও মিছিল। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল, অপরাজিতা বিল নিয়ে পথে তৃণমূল। এই অপরাজিতা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্লকে ব্লকে, সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে আমাদের মেয়েরা মিছিল করছে, আগামীকাল ধর্ণা। অপরাজিতা বিল 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাস হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না কোথাও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আইনটাই সংশোধনী হয়, এবং আমরা বাংলায় প্রয়োগ করার জন্যই বিলটি নিয়ে এসেছি, কিন্তু সেটা এখনো অবধি স্বাক্ষরিত হয়নি। 15 জনের প্রতিনিধি দল, 5 জন এমএলএ মন্ত্রী বিধানসভা থেকে, এবং বাকি 10 জন সাংসদ, মহিলা সাংসদ, 15 জনের একটি প্রতিনিধি দল মাননীয় রাষ্ট্রপতির কাছেও যাবে। কেন্দ্রীয় সরকার কেন দেরি করছে? কারণ বিলটাকে তো আপনাকে আইন করতে হবে, তবে আইনের মাধ্যমে মহিলাদের উপরে, শিশুদের উপরে যখন অপরাধ হয়, ধর্ষণ হয়, খুন হয়, কিংবা যেভাবে আরজি করের জুনিয়র চিকিৎসকের উপর অপরাধটা হলো, তাহলে তার তো চরম শাস্তি দরকার, মৃত্যুদণ্ড। অপরাজিতা বিলে রয়েছে, আপনি বিলটাকে আইন করতে দিচ্ছেন না। কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। সবকিছুই যদি রাজনীতিকরণ করেন, মহিলাদের উপরে অপরাধ নিয়েও যদি রাজনীতিকরণ করেন, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি হতে পারে।